আপনি কি জানেন বাংলাদেশে গড়ে কতজন নারী ধর্ষণের শিকার হন? একজন মা, একজন বোন, একজন শিশু, কেউ নিরাপদ নয়। কিন্তু আসল প্রশ্ন হলো, ধর্ষকরা কি ভয় পায়? না, কারণ তারা জানে বাংলাদেশের আইন অত্যন্ত দুর্বল। বিচার পেতে বছরের পর বছর কেটে যায়, আর অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এই অন্যায় কি আমরা মেনে নেব? না, এবার প্রতিবাদ করতেই হবে। 2024 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি মাসে গড়ে শতাধিক ধর্ষণের মামলা হয়েছে। তার মধ্যে 70% বেশি ভিকটিম ন্যায় বিচার পায় নাই। বেশিরভাগ ধর্ষকরা প্রভাবশালী, টাকা বা রাজনৈতিক কারণে তারা যে কোনো না যে কোনো উপায়ে ছাড়া পেয়ে গেছে। এটা কি আমাদের সমাজের জন্য একটু স্বাভাবিক হয়ে গেছে? আজ যদি আমরা চুপ থাকি তাহলে পরবর্তীতে ভিকটিম হতে পারে আপনারই কোনো প্রিয়জন। সুতরাং ধর্ষকদের ফাঁসি হওয়া উচিত কেন? কঠোর শাস্তি মানেই হচ্ছে ভয়। একবার ফাঁসি হলে অন্যরা এমন অপরাধ করতে ভয় পাবে। ভুক্তভোগী এবং তার পরিবারও ন্যায় বিচার পাবে। এখন প্রশ্ন হলো, আমাদের সরকার কি কঠোর ব্যবস্থা নিয়েছে? 2019 সালে মৃত্যুদণ্ডের বিধান চালু করেছিলেন আমাদের সরকার, কিন্তু এখনো বাস্তবে কতজন ধর্ষকের ফাঁসি হয়েছে? সংখ্যাটা খুবই কম। আমরা কি শুধু ফেসবুকে পোস্ট দিয়েই থেমে যাব? না, এবার প্রতিবাদ করতেই হবে। ধর্ষকের ফাঁসি চাই, এই দাবিতে গণস্বাক্ষর করুন। সরকারের কাছে ধর্ষণের মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার দাবি তুলুন। প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইন শুরু করুন। আমরা যদি একসাথে আওয়াজ তুলি, সরকার বাধ্য হবে কঠোর পদক্ষেপ নিতে। আজ যদি আমরা চুপ থাকি তাহলে কালকে আমাদেরই কোনো না মা বোনের জীবন ধ্বংস হতে পারে। ধর্ষকদের কঠোর শাস্তি চাই, ফাঁসি চাই। আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই আন্দোলনে প্রত্যেকটা মানুষই যোগ দেয়।